আসসালামু আলাইকুম। যে কোনো বুদ্ধিমান মানুষ কালকে রোজা রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা যেটা আমরা শেয়ার করলাম, মুসলিম শরীফের হাদিস, যে এই কালকে রোজা রাখবে সে তার আরাফার দিনে রোজার জন্য তার 1 বছর আগের গুনাহ এবং 1 বছরের পরের গুনাহ, পার্টিকুলারলি এখানে ছোট গুনাহকে বলা হয়েছে। এমন না যে আপনি ইচ্ছা করে গুনাহ কন্টিনিউ করবেন এবং তারপরে আল্লাহ মাফ করবে, সেই গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। সো আমাদের ওয়েক আপ কমিউনিটির জন্য, যারা আমরা মুসলমান, যারা আমরা আল্লাহকে ভালোবাসি, নামাজ পড়তে চাই, ফজর নামাজ অভ্যাস করতে চাচ্ছি, কালকে রোজা না রাখার কোনো কারণ নেই। আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা অনেক সময় মনে করি যে আরাফার দিন শুধুমাত্র হাজিদের জন্যই গুরুত্বপূর্ণ। না, আরাফার দিন প্রত্যেকটা মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ। আরাফার দিন হচ্ছে গিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ দিন, বছরের শ্রেষ্ঠ দিন। আরাফার দিন বছরের শ্রেষ্ঠ দিন, এবং এইটার বরকত সম্পর্কে অনেক হাদিস আছে। সো কালকের দিনটা যেন আমরা যেন রোজা তো অবশ্যই ইনশাল্লাহ রাখার চেষ্টা করব। অনেকে কালকে এবং পরশু 2 দিনই রোজা রাখবেন, আমিও কালকে এবং পরশু 2 দিনই রোজা রাখবো ইনশাআল্লাহ। কালকে স্পেশালি রোজা রাখা এবং যথাসম্ভব দোয়া করা, এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আপনার সারা বছরের প্ল্যান, আপনি যেন না আপনি যেন এই যে ভালো অভ্যাসগুলো আমরা করার চেষ্টা করি, সেই অভ্যাসগুলো ধরে রাখি, সেই সবগুলা বিষয়ে। সো কালকের দিনটাকে যেন আমরা স্পেশালি কাজে লাগাই। সালামু আলাইকুম।